নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সাধারণত রুটি বা লুচির সাথে আমরা একঘেয়ে আলু চচ্চড়ি বা এই ধরনের রেসিপি তৈরি করে থাকি, ছোলার ডাল। আজকে আমি কুমড়োর এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা চেটে পুটে খেয়ে নেবে। আর এটা লুচির সাথে খেতে ভালো লাগবে এবং রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। 2 চামচ তেল দিয়ে দেবো, 1/2 চামচ পাঁচফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বন্ধুরা, কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেবো। একটু যখন খয়েরি খয়েরি ভাব এসে যাবে, সেই অবস্থায় আমি কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলো অ্যাড করে দেবো। কুমড়োর সাইজটা কিন্তু আলু সাইজের থেকে একটু বড় হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই আগে আলুটা দিয়ে অন্তত 20-25% মতো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কুমড়োগুলো দিতে হবে। কুমড়োগুলো দেওয়ার পরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আরও 2-3 মিনিট ধরে এটাকে ভাজা করে নিতে হবে। একটু ভাজা যদি একটু বেশি সময় ধরে এটা করতে পারেন, তাহলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে রুটির সাথে, বা একঘেয়ে আমরা যে সকালে ব্রেকফাস্ট তৈরি করি তার সাথে রুটি দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু চাইলে এটাতে আরও একটু তেল দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কাবলি ছোলা 1 মুঠো দিয়ে দেবো, যেটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলা যদি আপনাদের না থাকে, আমাদের যে রেগুলার যেটা ব্ল্যাক চানা বলি আমরা, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। কাবলি ছোলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমরা ভেজে নেবো বা কষিয়ে নিতে থাকবো। 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করার পরে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। আর মশলার প্রথমেই আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে থাকবো। আর হ্যাঁ, টমেটো দিয়ে এটা কষাতে এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে অ্যাড করে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। আর হ্যাঁ, এই কষানোটা হতে হতে আপনারা চটপট করে কমেন্টে আমাকে লিখে ফেলবেন আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করার জন্য অনুরোধ করলাম। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, আর জলটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, জলের পরিমাণ কিন্তু খুব কম রাখতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচেরও কম দিয়ে দিলাম আমি ঝাল যে লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট এটাকে আমি রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসবো 10 মিনিট পর। আর হ্যাঁ, 10 মিনিট পর ফিরে এসে এটা ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লাস্টে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সবার শেষে দিয়ে দেবো একদম সিক্রেট ইনগ্রিডিয়েন্টস একটুখানি ঘি। এটা কিন্তু একেবারেই অপশনাল, না দিলে কোনো রকম কোনো অসুবিধা নেই, তবে দিলে খেতে খুবই ভালো লাগবে। ওকে, কসুরি মেথি আর লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তারপর গরম এটাকে যদি লুচির সাথে অথবা রুটির সাথে সার্ভ করে দিতে পারেন, তাহলে তো কথাই নেই। যারা কুমড়ো একেবারেই খেতে চায় না, তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তাহলে দেরি না করে বন্ধুরা তৈরি করে ফেলুন এই রেসিপিটা, আর এনজয় করুন সবার সাথে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলে যাবেন না। ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমার ভিডিওটা দেখুন, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।